ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন বাংলাদেশের ধনীরা। চলতি সপ্তাহে ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল, জানালেন ইসি প্রধান। দুর্নীতির লাগাম টেনে ধরার ট্র্যাক রেকর্ড একমাত্র বিএনপির আছে, বললেন তারেক রহমান। ভারতের কনসেপ্টে নয়, ক্ষমতায় যেতে চাই জনগণের সমর্থন নিয়ে হাসনাত আব্দুল্লাহ। পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না ইসি আনোয়ারুল। ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন বাংলাদেশের ধনীরা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কোটি টাকার বেশি আমানত আছে এমন অ্যাকাউন্টের সংখ্যা বাড়লেও গত 3 মাসে সেসব অ্যাকাউন্ট থেকে প্রায় 59,209 কোটি টাকা আমানত কমে গেছে। জুনে কোটি টাকার হিসেবে জমা ছিল 8,80,772 কোটি। সেপ্টেম্বর শেষে কমে 8,21,562 কোটি দাঁড়ায়। যদিও একই সময়ে কোটি টাকার বেশি অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে 1,27,336 থেকে 1,28,070 হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকের আর্থিক অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির তথ্য ফাঁস হওয়ায় আমানতকারীদের আস্থা কমেছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বড় আমানতকারীরা সতর্ক। কেউ কেউ সম্ভাব্য তদন্ত এড়াতে তহবিল তুলে নিচ্ছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 1972 সালে মাত্র 5 জন কোটিপতি ছিল, যা 2025 সালের সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে 1,28,000-এরও বেশি। এর সঙ্গে ব্যাংক খাতে মোট হিসাব সংখ্যা ও আমানত ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সাক্ষাতের বিষয়ে সিইসি সাংবাদিকদের জানান, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। উনি এ মাসে অবসরে যাচ্ছেন, সেজন্য উনার সঙ্গে বিদায় সাক্ষাৎ করতে এসেছি। ওই বৈঠকে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি দ্রুত ডিপ্লয়মেন্ট বিষয়ে প্রধান বিচারপতিকে সিইসির অনুরোধ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যে ডিপ্লয়মেন্ট আছে তাতে কোনো অসুবিধা হবে না। এছাড়া ইসি সূত্র জানিয়েছে, ঘোষণার ভাষণ প্রস্তুত এবং সিইসি ও অন্যান্য কমিশনাররা আগামী 10 ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারের পর আনুষ্ঠানিক ঘোষণা আসবে। স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে থাকছে না। দেশে দুর্নীতির লাগাম টেনে ধরার ট্র্যাক রেকর্ড একমাত্র বিএনপির আছে, অথচ ঢালাওভাবে মিথ্যা প্রচার করা হয় বিএনপি আমলে নাকি দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন দাবি করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই অনুষ্ঠানে তারেক রহমান দুর্নীতি প্রতিরোধে বিএনপির সফলতা উল্লেখ করে বলেন, বিএনপি দেশকে দুর্নীতির কোরাল গ্রাস থেকে বারবার মুক্ত করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুর্নীতি দমন কমিশন গঠন করেছিলেন। এছাড়াও রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করার পরিকল্পনা বিএনপি ছাড়া কারো কাছে নেই। আমরা আগামী রাষ্ট্র বিনির্মাণের 31 দফা ঘোষণা করছি। তিনি আরো বলেন, ভোটে ক্ষমতায় এলে আইন শৃঙ্খলা ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মিডিয়া, ব্যুরোক্রেসি, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে পাশের দেশ ভারতের কনসেপ্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না। জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চাই এনসিপি। এমন মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ট্রাইব্যুনালের সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য দেওয়ার পর ক্ষমতায় যাওয়ার ইচ্ছে সম্পর্কে তিনি বলেন, আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই। কোনো আনহোলি নেক্সাসকে ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলড ভাবে ক্ষমতায় যেতে চাই না। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, জনগণ যদি ম্যান্ডেট দেয়, মনে করে আমরা উপযোগী, তাহলেই আমরা ক্ষমতায় যেতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো উপদেষ্টা পদে থেকে বা সরকারের অন্য যে কোনো পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না, এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবে না। নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি জানান, সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। আসন বিন্যাস, রিটার্নিং অফিসার নিয়োগ, ম্যাজিস্ট্রেট ও মনিটরিং সেল গঠন সহ 20টির মতো পরিপত্র রেডি আছে। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। ধারাবাহিকভাবে এগুলো জারি করা হবে। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত। তফসিল ঘোষণার পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।